আসসালামু আলাইকুম। আজকে রাতে আমি ডিনারে কি করলাম তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বুকের মাংস নিয়ে নিয়েছি কিউব করে, দেখতে পাচ্ছেন। তারপরে 1 চামচ কালো গোলমরিচ দিয়েছি, আর 1 চামচ লাল গোলমরিচ দিয়েছি, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচ সয়া সস। চাইলে আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারবেন। আর মাংসটা যেন একটু জুসি থাকে তাই জন্য আমরা একটা ডিম দিয়ে নিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি 10 মিনিট রেখেছি, আপনাদের কাছে সময় থাকলে আপনারা এটাকে আধা ঘন্টাও রাখতে পারেন। মাংসগুলোকে ভেজে তারপর দেখতে পাচ্ছেন কম আঁচে ভেজে নিচ্ছি। চিকেনের জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, সামান্য তেল দিয়েছি। তারপর এখন রসুনগুলোরে হালকা বাদামি রং করে নিব। দেখতেই পাচ্ছ যেন রসুনগুলো না পুড়ে যায়। বাদামি রং হয়ে যাওয়ার পর আমি এখানে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি। গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজের কিউব করা আছে, তারপরে তোমার সস আছে, কালো গোলমরিচ দিয়েছি। তারপরে চিকেনগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারতেছো, দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। সাজানোর জন্য কড়াই নিয়ে নিলাম, তেল দিয়েছি, তারপর সব সবজি অ্যাড করে দিয়েছি। সেগুলোকে একটু ভালো করে তেলে আমরা ভেজে নিব। তারপর 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন লবণ দিয়েছি। দেওয়ার পর এগুলোকে একটু ভালো করে আমরা তেলে হালকা ভেজে নেব। তারপর তোমরা যা ঝাল খাবা সেটাকে তোমরা পরিমাণ মতন দিয়ে ভেজিটেবলের স্বাদটা যেন ভালো আসে তাই ম্যাগি চিকেন কিউব দিয়েছি। দেখতে পাচ্ছ, সেটাকে হাত দিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে, ভালো করে তোমরা মিশিয়ে নিবা। তারপর ফ্রাইড রাইসটা করে তারপর সব ভেজিটেবলগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর এখন আবার এসে পড়লাম ভেজিটেবলে তোমার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলের শেষে আমরা 2-3 রকমের ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে এখন কি ভালো করে একটু মিক্সড করছি। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমরা লাড়া দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার ভেজিটেবলটাও রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।